ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ চলে এসেছি কামারপাড়া হাই স্কুলের টেস্টের বাংলার প্রশ্নের অ্যান্সার নিয়ে। তো চলো প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্ন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন, সুযোগটি হলো গরমের ছুটি। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। নেক্সট প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা। পরের প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল কি না তোমার মানবরূপ। পরের প্রশ্ন, আমাদের ডান পাশে ধস। নেক্সট প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। পরের প্রশ্ন, লেখক শ্রীকান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো পায়ের মোজায় মোজা। পরের প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো হতো 12 আনায়। পরের প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ বিভাজন। পরের প্রশ্ন, কলমের কায়স্থচিহ্ন, এখানে কলম হচ্ছে করণকারক। নেক্সট প্রশ্ন, ম্যারাডোনা কি খেলায় না খেললে এটি কি জাতীয় কর্ম, এটি হচ্ছে সমধাতুজ কর্ম। পরের প্রশ্ন, হ্যাঁ রে তোরা খেতে যাবি না, হ্যাঁ রে পদটি হচ্ছে সম্বোধন পদ। পরের প্রশ্ন, সমাসের মূল অর্থ। সঠিক উত্তর গ, একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষ কি সমাস হবে, কর্মধারয়, কারণ বুড়ো যে মানুষ। পরের প্রশ্ন, দশানন এর সমাস হবে, এটা হবে বহুব্রী সমাস, কারণ দশ আনন যার। পরের প্রশ্ন, পূর্ব পদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। চলে যাচ্ছি 2.1-এর দাগের প্রথম প্রশ্ন, তপন মামার বাড়িতে কেন কেন এসেছিল না ছোট মাসের বিয়ে উপলক্ষে। পরের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, সংকল্পটি কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই জানো উত্তরটা। পরের প্রশ্ন, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার কথা বলা হয়েছে না গিরিশ মহাপাত্র অর্থাৎ সব্যসাচী মল্লিক। পরের প্রশ্ন, মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফ করলেন, তারিফ করার কারণ কি না হরিদার পুলিশ সাজ দেখে প্রশংসায় তিনি তারিফ করেছিলেন। পরের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়, কোন ধরনের কাজ, না চাকরির মতো একঘেয়েমি কাজ। পরের প্রশ্ন কি আছে না, সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি, না ক্ষমা করো। পরের প্রশ্ন, আয় আলো বেঁধে বেঁধে থাকি কবিতার কবিকে, না শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কেমন ভাবে এলো, না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। নেক্সট প্রশ্ন, এবার মহানিশার শেষে কে আসবে, উষা আসবে অরুণ হেসে। নেক্সট প্রশ্ন, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলা হয়েছে, না পুত্র বেঁচে থাকতে পিতা যুদ্ধে যাচ্ছেন এই কলঙ্ক। নেক্সট প্রশ্ন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশা, না ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। পরের প্রশ্ন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একজন, এখানে কার কথা বলা হয়েছে, অন্নদা শঙ্কর রায়। পরের প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে, না পকেট মারদের কাছে। পরের প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন, না শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ থেকে। চলে যাচ্ছে ব্যাকরণের প্রশ্নে। কারক কাকে বলে, না ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক সেটাকে বলা হয় কারক। পরের প্রশ্ন, মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মা আমাকে ভাত দেয়, ভাতের তলায় দাগ আছে, এটা মুখ্য কর্ম, কারণ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই মুখ্য কর্ম। পরের প্রশ্ন, আমরা পদটির ব্যাসবাক্য সহ সমাস, আমি তুমি ও সে, এটি একশেষ দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন, নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ কলেজে, এটা হবে অন্ধকার উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, সংগ্রহ করেছি দুর্গমের রহস্য, জটিল বাক্য কি হবে, যেটা সংগ্রহ করেছি সেটা দুর্গমের রহস্য। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি ভাববাচ্যে পরিবর্তন কি হবে, না যুগান্তরের কবির আশা হোক। পরের প্রশ্ন, কর্মবাচ্যের একটি উদাহরণ দাও। আমার দ্বারা কাজটি হবে। পরের প্রশ্ন, একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। সূর্য পশ্চিম দিকে ওঠে। পরের প্রশ্ন, কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়, রূপক কর্মধারয় সমাসে। স্টুডেন্টস, চলে যাচ্ছি 3.1-এর দাগের যে প্রশ্নগুলো, তোমরা অবশ্যই প্রশ্নটা একটু দেখে নাও এবং খাতায় নোট করে নাও, প্র্যাকটিস করবে ভালোভাবে। আশা করছি এখান থেকে কিছু হলেও কমন পাবে। আর আমি বিভিন্ন স্কুলের টেস্টের যে প্রশ্নগুলো হাতে পাবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেগুলো এর মধ্যে বড় প্রশ্নের মধ্যে দেখো ভাগ ভাগ করে যে নাম্বারগুলো দেওয়া আছে 1+2, আমি 1 নাম্বারের যে অ্যান্সারগুলো সেগুলো লিখে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট করে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 4.2-এর দাগের প্রশ্নগুলো দেখো। 5-এর, এলো মানুষ ধরার দল, কোথায় এলো আফ্রিকার দ্বার প্রান্তে, তোরা সব জয়ধ্বনি কর, মূল কাব্য অগ্নিবীণা, অবশ্যই তোমরা জানো। 6-এর দাগের প্রশ্নটা দেখেছো, লিখে নাও। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আমি প্রত্যেক দিন এক একটা স্কুলের টেস্টের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এমসিকিউ এবং এসিকিউ গুলো অবশ্যই আমি যতটা পারবো
লিখে দেবো, বাকিগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, ঠিক আছে? আর দেখে নাও এখানে ইটা অর্থাৎ ইংলিশ থেকে বাংলা, প্রতিবেদন রচনা, কাল্পনিক সংলাপ এবং অবশেষে কি আছে না, সব শেষে যে রচনা, প্রবন্ধ রচনা, অবশ্যই তোমরা এগুলো ভালো করে একটু করো, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।